এবং মউত দুইটা জিনিসকে সৃষ্টি করলেন কিসের জন্য? উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, এই মানব জাতিকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, ভালো আমল করো, সুন্দর জিন্দেগি গঠন করো, কোরআনের নীতিতে, রসুলের সুন্নতের পথে, আদর্শের নীতিতে কারা জীবন পরিচালিত করো, এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের হায়াত দিলাম, তোমাদের মৃত্যু দিলাম, তোমাদের জিন্দেগি দিলাম, তোমাদের জীবন দিলাম। পৃথিবীর মধ্যে বর্তমানে 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ প্রজাতির জীব আর জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব এবং জীবন হলো মানুষ। আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলাম, সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। কেন বানাইলাম? তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে তোমরা ফিরায় রাখবে। সেই ভালো কাজের দাওয়াতের জন্য যুগে যুগে নবীরা এসেছিলেন, অসংখ্য নবী এসেছিলেন। নবীদের মধ্যে আল্লাহর একজন খলিল এসেছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। ইব্রাহিমের 2টা সন্তান আল্লাহ দিয়েছিলেন। একটা সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একটা সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈলের নসলে আল্লাহ আমাদের নবীকে দিলেন। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আল্লাহ ইয়াকুবকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দিলেন। হযরত ইসহাকের নসলে ইয়াকুবরে দিলেন। ইয়াকুবের নসলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিলেন। হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইয়াকুবের নাম ছিল ইসরাইল। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমানে যারা ফিলিস্তিনের পাশে ইসরাইল নাম ধারণ করে একটা গোষ্ঠী, একটা জাতি বানাইছে, ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। ওরা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না। আমি আপনাদেরকে এই ঘটনাটা শুনাই। বর্তমান যে বাইতুল আকসা, এটা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। বর্তমান যে কাবা, এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে। মনোযোগ দিয়ে, বর্তমানে কাবা হযরত ইসমাঈলকে কেন্দ্র করে, আর বর্তমানে বাইতুল আকসা হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফ ওই ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকে। এই ইরাক থেকে তিনি চলে গিয়েছিলেন সেই ফিলিস্তিন। ওই অঞ্চলটাকে আগে বলা হতো হারান। এই হারানের রাজকুমারী ছিলেন হযরত আম্মাজান সারা আলাইহিস সালাম। এই হারানের রাজকুমারী আম্মাজান সারার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাদী মোবারক হলো। আম্মাজান সারার বয়স 80 হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 হয়ে গেল। আল্লাহ তখনও কোনো সন্তানাদি দেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আম্মাজান সারা বললেন, স্বামী আমার, আপনি যদি চান আপনাকে আমি বিয়ে পড়াই দিব। বলে, কার সাথে বিয়ে পড়াবা? বলে, আমার দাসী হাজরার সঙ্গে আপনাকে বিয়ে পড়াই দেব। আম্মাজান হাজরার সঙ্গে বিয়ে পড়াই দিলেন। এই বিবাহে আম্মাজান হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, তখন আম্মাজান সারা ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে ইসমাঈলকে দেখতে যান, বেশি বেশি ঘন ঘন যান। আম্মাজান সারার এটা ভালো লাগে না। এই জন্য 2 স্ত্রী যার ঘরের মধ্যে আছে, তার ঘরে বেশি শান্তি পাওয়া যায় না।
কবি বলেছেন তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তাহার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। বুঝেছেন? যার 2 বউ আছে তার বিপদ, এই বিপদের কোনো শেষ নেই। যার 2 স্ত্রী আছে তার মহা বিপদ। মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আম্মা জান সারা যদিও নবীদের এটা আলাদা বিষয়, তিনি বলতেছেন সাইয়েদুনা ইব্রাহিম বারবার ওই স্ত্রীর ঘরে যায়। একদিন ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি দ্রুত গতিতে আপনার ওই স্ত্রীকে অন্য কোথাও রেখে আসেন, আমার কাছে আপনি রাখতে পারবেন না। এই জন্য আপনার একটা মাসালা মনে রাখবেন, নিজের বউয়ের সামনে অন্য বেডির প্রশংসা জীবনেও করবেন না। তাহলে ঘরে রান্না বান্না শেষ। এই মাসালাটা মনে রেখে সারা জীবন মনে রাখেন যারা বিয়ে করেন নাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। তারা গানবাসী, রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীদের কি কোনো ভুল আছে? একসাথে বলুন, আরো জোরে। নবুয়াত আসার আগে, হ্যাঁ বুঝে কইছেন তো, নবুয়াত আসার আগে নবীদের কি কোনো ভুল আছে? কিন্তু আমার দেশের এক বিআক্কেল শাইখুল হাদিস নাম, বিরাট বড় লকব, ডক্টর নাম আছে তার, সে ওয়াজ করতে যায় বলল, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরা দুহার এই আয়াতের তাফসীর করতে যায় সে বলল, আল্লাহর নবীজি কোরআন নাজিল হওয়ার আগে নবীজি ভুলের মধ্যে ছিলেন, তিনি হেদায়েত সম্পর্কে কিছু জানতেন না, তিনি হেদায়েত সম্পর্কে নবী কিছু জানতেন না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। শাইখুল হাদিস একমাত্র স্যার, হাদিস পড়িয়া যদি কোরআনের আয়াত তরজমা করতে যায় ভুল করে, তবে এই ভুলটা অনতি ভুল না, এই ভুলটা ইচ্ছা করে ভুল হয় নাই, অর্থাৎ এই ভুলটা উনি ভুলে বলে ফেলছে তা না, ব্যাখ্যাটা উনি নিজের মন গড়া করেছে। এটা আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি এবং ধৃষ্টতা। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনের রসুল চেহারা সুন্দর, এই জন্য কবি একটা গান লিখেছেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। প্রিয় উপস্থিতি, আমি তাফসীর করার আগে, এই কোরআন শরীফ থেকে ব্যাখ্যা দেওয়ার আগে প্রশ্ন করে জবাব দিবেন,
নবীজি 40 বছর আগে কোরআন, 40 বছরে কোরআন নাজিল হলো। আবার আরেকজন শায়েখ তিনি বললেন 40 বছরের আগে নবী ছিলেন না। কত বড় ডাকাত! এটাও এক ধরনের ডাকাতি, কথা বল ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। প্রিয় উপস্থিতি, ব্যাখ্যা করার আগে কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়ি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি 40 বছর আগে রহমত ছিলেন না, 40 বছর পরে রহমত, এরকম কি অর্থ? ওয়া আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি। আল্লাহর জবানে আল্লাহ বলেন আমাকে পাঠিয়েছি। আপনি নবী আমার কাছে ছিলেন, আপনাকে পাঠিয়েছি। ইল্লা হরফে ইসতিসনা, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করা হয়। ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের এই জড় জগৎ না, রুহের জগৎ না, নূরের জগৎ না, বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ না, জান্নাতের জগৎ না, ফুলসিরাতের জগৎ না, রুহের জগৎ না, রেহেমের জগৎ না, 18,000 আলম, 18,000 জগৎ, 18,000 জগতে যত জগৎ আছে সব জগতের রব আমি আল্লাহ, সব জগতের রহমত আপনি নবীজি। তার মানে আগেও নবী রহমত, পরেও নবী রহমত, আগেও রহমত, পরেও রহমত, আগেও নবী, পরেও নবী, আগেও নবী, পরেও নবী। কথা কোন ঠিক কিনা? 40 বছর মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর। এইগুলি হলো কৌশলে সালাফিজম, লামাযহাবিজম, আহলে হাদিসিজম এই জমিনে প্রতিষ্ঠিত করার পাই তারা। কতক্ষণ ঠিক কিনা? ওরা 8 টাকার তারাবি বানাইতে চায়, এটা আমরা কখনো হতে দিতে পারবো? ওরা এদেশে কবর জিয়ারত বন্ধ করে দিতে চায়, আমরা করতে দেব? এরা জমিন থেকে দুরূদ সালাম উঠাই দিতে চায়, আমরা দিতে দেব? ওরা এই জমিনে সালাফিজম প্রতিষ্ঠিত কইরেন, এই জমিনে এই মাযহাবকে বন্ধ করে দিতে চায়, আমরা কখনো হতে দেব? সালাফিজম এই দেশে প্রতিষ্ঠিত হতে দেব? এটা ঘৃণিত প্রতিষ্ঠিত, এটা ঘৃণিত জামাত সালাফিজম। এরা কৌশলে খুব ঠান্ডা মাথায় এটা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো, নবীর আল্লাহ রসুলের দেওয়া এই দিন আমরা একবারে পাহারা দিতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী আগেও রহমত, পরেও, জোরে বলেন, আগেও রহমত, পরেও। উনি রুহের জগতের রহমত, রেহেমের জগতের রহমত, দুনিয়ার রহমত, কবরের রহমত, হাসরের রহমত, জান্নাতের রহমত, ফুলসিরাতের রহমত, সমস্ত জগতের রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জগতের রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের রহমত। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।
বলেন আমার নবীজি কোরআন থেকে বোঝা গেল নবী আগেও নবী পরেও আগেও নবী পরেও। এখন আসেন, ওরা বলতেছে যদি আগে নবী হইতো তাহলে শরীয়ত কোথায়? ওরা শরীয়ত তালাশ করে। এবার আপনাদেরকে বুঝাই, এই কোরআন শরীফ আল্লাহ পাক ওয়াজ করলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ইলা আখিরিল আয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নবী আগেরটা যদি না মানেন তাহলে আপনি বেঈমান কিভাবে হবেন? পৃথিবী উল্টে যাবে, আমরা কোরআনের বাহিরে যাইতে পারবো না। এই দেখেন কোরআন বলছে ওয়াইজ, হুজুর আপনি স্মরণ করেন তারা কতটা ভুলের মধ্যে আছে। তারা মরে গেলে ওটা স্বীকার করবার চায় না, দানাইয়া ফানাইয়া নানাইয়া সানাইয়া বিভিন্ন কথা তারা শুধু বলতেছে, হেতা ভুল করছে সেটা ভুল করছে, হে ভালো না সে ভালো না। আরে তুমি নিজে রসুলের সামনে বিয়াদবি করছো, এটা বলো কে ভালো না কে মন্দ, কে ভণ্ড কে চন্ড, ওটা আমার তো দেখার বিষয় নাই। তোমাকে মানতে হবে 40 বছর আগে নবী নবী ছিলেন এবং আল্লাহ কর্তৃক মনোনীত নবী ছিলেন। এদের যুক্তি হলো 40 আমরাও তো ওই আল্লাহর কাছে মনোনীত মানুষ ছিলাম, তার মানে আবু জাহেল তো আল্লাহর কাছে কাফের ছিল। আল্লাহ তো সবই জানে, জানে না আল্লাহ কি জানার কোনো কিছু বাদ আছে? আল্লাহর নলেজে আল্লাহর জ্ঞানে সব আছে, কিন্তু আল্লাহ আবু জাহেল বানায় রাখছে। আবু জাহেল হবে এটা আল্লাহ জানে। রসুল করিম রসুল হবেন, কিন্তু কেমন রসুল হবেন আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা। হুজুর আপনার কি মনে নেই, স্মরণ নেই? স্মরণ করেন সেই দিনের কথা যখন মেসাকের জগতে আলমে মেসাকের জগতে আমি নবীজি মহাসম্মেলন করেছিলাম। এই মহাসম্মেলনে কোনো মানুষ ছিল না, শুধু নবীরা ছিল। কোনো জিন ফেরেশতা ছিল না, সাধারণ মানুষ ছিল না, শুধু নবী রসুল ছিল। 313 জন রসুল। মনে রাখবেন সহিহ ইবনে হিব্বানের ভাষায় রসুল হলো 313 জন, আর নবী হলো 1,24,000। 1,24,000 নবী, 313 জন।